বন্ধু, ভালোবাসার সম্পর্কে কিছু সাইন থাকে, মানে সম্পর্ক চলাকালীন কিছু সংকেত, কিছু সাইন যদি তুমি তোমার পার্টনারের কাছ থেকে পেয়ে থাকো, মানে তোমার সামনের মানুষের কাছ থেকে পেয়ে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে কিছু সাইন দেখে আমরা বুঝতে পারি যে সেই সম্পর্কটায় সেই সামনের মানুষটা আমাকে কি কখনো ছেড়ে যেতে পারে কিংবা ছেড়ে গেছে। যদিও বা হয়তো তুমি হতে পারে তোমার সেই প্রিয় মানুষটি তোমার সাথে এখন সম্পর্ক নেই, কিন্তু তারপরেও কোনো না কোনো কারণে সেই মানুষটি হয়তো বাধ্য হয়েছে তোমাকে ছেড়ে যেতে। সে হয়তো আবার তোমার লাইফে কামব্যাক করতে পারে যদি এই সাইনগুলো তুমি তোমার সম্পর্ক চলাকালীন যদি পেয়ে থাকো। তো আজকে সেই ব্যাপারেই কিছু সংকেত বলবো, যে এই সংকেতগুলো যদি পাও তুমি, তাহলে তোমার সামনের মানুষটি, তুমি যার সাথে সম্পর্কে এখন রয়েছো, সেই মানুষটি কিন্তু বন্ধু তোমাকে কখনো ছেড়ে যেতে পারবে না। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যখন আমরা একটা মানুষের সাথে রিলেশনে থাকি, তখন আমরা না বুঝতে পারি, আমাদের কিছু তার ব্যবহার, তার কথাবার্তা, তার অনেক কিছু বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায় যে সেই মানুষটা আমাদের কি ছেড়ে যেতে পারে, না সেই মানুষটা সারাটা জীবন আমার কাছে থাকতে এসছে, কি আমার সাথে হাতে হাত ধরে চলতে এসছে। তো প্রথম যে সংকেত যেটা তোমাদের বলবো, যে যদি এমনটা হয় তোমার সম্পর্কে তোমার সেই মানুষটি তোমার ব্যাপারে খুব কনসার্ন, মানে ছোটোখাটো বিষয়ের ওপরেও সে এতটাই নজর রাখে, এতটাই তোমাকে কেয়ার করে, যেরকম ধরো তোমার সামান্য যদি শরীরটা খারাপ হয়, কিংবা তোমার সামান্য যদি মুড অফ থাকে, তোমাকে বারবার সে বিরক্ত করবে, বারবার সে জিজ্ঞেস করবে যে কি তোমার কি শরীরটা ভালো লাগছে, তোমার কি মুডটা কেন খারাপ হলো, কিসের জন্য খারাপ হলো, কেন, মানে সে চেষ্টা করবে অলওয়েজ যে তোমার মুডটাকে ভালো করার জন্য। মানে খুব ছোটোখাটো বিষয় তোমার সামান্য, যেগুলো আমরা নর্মালি নজর দিই না আমাদের সামনের মানুষের দিকে, কিন্তু যদি সেই মানুষটা তোমার এই ছোটোখাটো বিষয়ের ওপরেও সে এতটাই মনোযোগ দেয়, এতটাই মন কনসেন্ট্রেট করে, যদি এমনটা হয়, তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা তোমার সাথে টাইম পাস করতে আসেনি, সেই মানুষটা তোমার সাথে সারাটা জীবনই এই সম্পর্কটা চালিয়ে যেতে এসছে এবং তোমার সাথে সারা জীবন থাকতে এসছে। হতে পারে হয়তো তোমার সেই সামনের মানুষটা এখন নেই, কোনো না কোনো কারণ, কোনো না কোনো রিজন, পরিস্থিতিতে সেই মানুষটা হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে, বাট সে কিন্তু তোমার লাইফে তোমার সাথে একসাথেই কাটাতে এসছিল, একসাথেই থাকতে এসছিল। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে, দেখো একটা কথা মনে রাখবে, দুঃসময়ে না আমাদের কোনো বন্ধু, কোনো কাছের মানুষ দুঃসময়ে যদি থাকে, দেখো সুসময়ে তো সবাই থাকবে, যখন আমাদের ভালো সময় হয় তখন কিন্তু সবাই আমাদের কাছে থাকতে চায়, কিন্তু যদি দুঃসময়ে, যদি কঠিন সময়ে তোমার সেই সামনের মানুষটা তোমার কাছে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, যদি একদম তোমাকে ছেড়ে, তোমার যত খারাপ থেকে খারাপ সময়, তোমার অর্থনৈতিক বলো, তোমার মেন্টাল বলো, তোমার অসুস্থতা বলো, যে কোনো প্রবলেমে, যে কোনো কঠিন সময় যদি সেই মানুষটা তোমার পাশে দাঁড়ায়, তোমার সাথে সাথ না ছাড়ে, তাহলে বন্ধু ধরে নাও যে সেই মানুষটা তোমার সাথে সারা লাইফ কাটাতে এসছে, সেই মানুষটা কিন্তু তোমার কাছে টাইম পাস করতে আসেনি, সেই মানুষটা হয়তো কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না। হতে পারে ওই আগেও বললাম যে পরিস্থিতির চাপে পড়ে অনেকে হয়তো মানে বাধ্য হয় যে সেই জায়গাটাকে না ধরে রাখার জন্য,
কিন্তু বিশ্বাস করো সেই মানুষটা কিন্তু তোমার কাছে এসেছিল তোমার সাথ দেওয়ার জন্য, তোমার সাথে সারাটা জীবন সম্পর্ক রাখার জন্য, কি কাটানোর জন্য। এর পরের সংকেত কি বন্ধু, আর একটা জিনিস লক্ষ্য করবে, যে মানুষটা তোমার সাথে সারাটা জীবন থাকবে, তোমাকে কখনো ছেড়ে যাবে না, সেই মানুষটার প্রতিটা ফিউচার প্ল্যানিংয়ে দেখবে তোমাকে নিয়ে থাকবে। সেই মানুষটা কিন্তু বারবার বলবে না যে আমি আমার এই যে আমির ব্যাপারটা কিন্তু তার কথার মধ্যে থাকবে না। তার কথার মধ্যে সব সময় কি থাকবে জানো, আমরা। সে সব সময় একটা কথাই বলবে ফিউচার প্ল্যানিংয়ে, যে আমরা এই জায়গায় যাব, আমরা এমন বাড়ি করব, আমরা এমনটা করব। কিন্তু যে মানুষ তোমাকে বলবে যে আমি খুব সুন্দর বাড়ি করব, আমি এখানে ঘুরতে যাব, মানে আমার বাড়ি হবে, সে মানুষটা কিন্তু আমি জানি না কতটা সময় তোমার সাথে থাকবে। কিন্তু তোমার সেই সামনের মানুষ যদি বারবার তোমাকে নিয়ে, মানে আমরা বলে কথায় কথায় যে আমরা এই করব, আমরা এই করব, বাড়ি করব, গাড়ি করব, বিভিন্ন রকম ফিউচার প্ল্যানিং যদি সেই মানুষটা তোমাকে নিয়ে করে বন্ধু, তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটা কিন্তু তোমার কাছে থাকতে এসছে, সে তোমাকে ছেড়ে যেতে আসেনি। এটা সবসময় মনে রাখতে হবে। দেখো, ভালোবাসার সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক। সেই সম্পর্কে কিছু মানুষ আসে যে তারা টাইম পাস করার জন্য, তাদের লাইফে কিছু চেঞ্জেস আনার জন্য। কিছু মানুষ আসে যে সেই মানুষটার সাথে সারাটা জীবন হাত ধরে হয়তো চলার জন্য। তো এইভাবে আমরা বুঝতে পারি। এর পরের সংকেত, যেটা লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট সংকেত, যদি এমন এই সংকেতটা তুমি পাও তোমাদের সম্পর্ক চলাকালীন, তাহলে ধরে নাও সেই মানুষটা কিন্তু তোমার লাইফে সারা জীবন থাকতেই এসেছিল, তোমাকে ছেড়ে যেতে আসেনি। তো সংকেতটা কি? দেখবে একটা ভালোবাসার সম্পর্ক কিংবা যে কোনো রিলেশনে কিন্তু আর্গুমেন্ট হয়, ঝগড়া হয়। যদি ধরো তোমাদের মধ্যে কোনোদিন ঝগড়া হয়েছিল, মানে হতো, এটা হয় সবার মধ্যে, মুখ কালাকালি হয়, রাগারাগি হয়, তাহলে আগে থেকে সেই মানুষটা কত তাড়াতাড়ি তোমার সাথে ঝগড়াটা মেটাবে, কত তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান করবে, সে আগে থেকে আসবে তোমার কাছে মেটাতে। তখন তার ইগো, তার অহংকার সবকিছু ত্যাগ করে সে শুধু আসবে তোমার সম্পর্কটা বন্ধু বাঁচানোর জন্য। তার কারণ সে তোমাকে হারাতে চায় না, সে তোমার কাছে সারা জীবন থাকতে চায়, সে তোমাকে ছাড়তে চায় না। এবং ছাড়তে চায় না বলেই সেই মানুষটা তার ইগো, তার জেদ সবকিছু ছেড়ে দিয়ে কিন্তু সে সবার আগে আসবে তোমার কাছে মিটমাট করার জন্য, এই সমস্যাটার সমাধান করার জন্য। যদি এমনটা হয়, যদি এই সংকেতগুলো তোমাদের বললাম যদি তুমি পাও তোমার সম্পর্কে, কিংবা হয়তো যখন তোমাদের সম্পর্ক ছিল এরকম হতো, তাহলে ধরে নাও বন্ধু সেই মানুষটা তোমাকে ছেড়ে যেতে পারবে না, ছাড়তে কিন্তু আসেনি। সেই মানুষটা তোমার সাথে সারা জীবনই থাকতে এসেছে। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।